গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি, আবার একজন জয়েন হয়ে যাবে। আরেকটা কথা, আগের দিন তোমাদের মেলার ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই কমেন্ট করে চারপাশে মেলাগুলোর কথা বলতে বলেছিলাম। তোমরা এখনও হয়তো এই তো শীতটা এখনও ভালো করে পড়েনি, তাই অনেক জায়গায় মেলা হয়নি, কিন্তু আমরা একটা মেলার সন্ধান পেয়ে গেছি যেটা কলকাতার লোকেদের খুব একটা কাছে হবে। এটা নিউ টাউন ওই সাইডে কোনো কিছু নয়। পুরো অ্যাড্রেসটা পিরিয়ড চলতে চলতে দিয়ে দেবো, কিন্তু এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। ওখানে হচ্ছে উইন্টার এক্সপো মেলা শুরু হয়েছে, তো দেখি কি কি জিনিস ওখানে রয়েছে। এই উইন্টার এক্সপো কি কি ব্যাপার রয়েছে, মানে এই নামটা কেন দিয়েছে, তো সেটার জন্য দেখতে হবে, যেতে হবে। তো আমরা টুক করে চলে যাব। জায়গাটা অনেকটা বড় রয়েছে এবং খুব ভালো ডেকোরেট করেছে আমরা জেনেছি, তো সেই জন্য তোমাদেরও দেখাবো। আর তোমরা লাইক করে দিও তখন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরপর কিন্তু অনেক মেলা আমরা করতে চলেছি, পরপর রয়েছে, আমাদের কাছে সব লিস্ট চলে এসছে। তো ঠিক আছে, চল বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি সাউথ সিটির সামনে, কারণ সাউথ সিটির আশেপাশেই মেলাটা হচ্ছে। প্রপার এখন এই মুহূর্তে বলতে পারছি না, যেটা আগেও বললাম আর কি। তো গিয়ে তারপরে তোমাদেরকে বলবো আর কি। চলে এসেছি টালিগঞ্জ মোড়ে। এবার এখান থেকে দেখি স্যার কোন দিকে টার্ন নেয়। উত্তমবাবু দাঁড়িয়ে আছেন ধরে। আমরা কিন্তু চলে এসেছি অলরেডি সাউথ সিটির সামনে। এইবারে আমাদের মেলাটা একটু এদিক ওদিক খুঁজতে হবে। বাসটা এসে গার্ড করে দিল আমাদেরকে। ইয়েস, চলে এসেছি আমরা মেলার কাছে, উইন্টার শপিং এক্সপো। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে 28, 29, 30, 1, 2 মেলাটা চলবে 12টা থেকে 9টা অবধি। ঢুকতেই বাঁদিকে একদম সুন্দর সুন্দর জামা কাপড় দেখো। এই যেখানে সুন্দর সুন্দর জামাগুলো দেখছো, এরপরে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, যেটা দেখলে তোমাদের কিন্তু চোখ কপালে উঠে যাবে। মানে তোমরা আগে দেখেছো কিনা জানি না, তবে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি। মানে দেখো, আমরা বিভিন্ন জিনিস দেখেছি, কিন্তু এখানে না অর্গানিক টাওয়েল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মানে তোমরা হয়তো দেখেছো কিনা আমাদের কমেন্ট করে জানিও, কিন্তু আমি প্রথমবার দেখছি। দেখো, মানে সুন্দর লাগছে ব্যাপারটা। এখানে পিতলের অনেক রকম মানে ঘরে সাজানোর জিনিস রয়েছে, মানে প্রচুর জিনিসই রয়েছে, মানে ঘর সাজিয়ে শেষ করতে পারবে না। এইখানে আমার যেটা সব থেকে বেশি পছন্দ হচ্ছে, সেখানে এই ফ্লাওয়ার ভাসগুলো আর এই মূর্তিগুলো, মানে দারুণ সুন্দর আর খুব চকচকে, খুব গ্লসি। আমরা ফার্স্ট যে কোনো জায়গায় গিয়ে যেটা আগে খোঁজ করি সেটা হচ্ছে খাবার। এখানেও আমরা খোঁজ করেছি। এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, একটু দাম বেশি। তবে যেটা বিশেষ আকর্ষণ দেখলাম, লোটের ফুচকা, লোটের সিঙ্গাড়া। যেটা আমরা আগে জানতাম যে লোটে মাছের ফ্রাই হয়, তরকারি হয়, কিন্তু এখানে মানে অবাক জিনিস, লোটের ফুচকা। এইখানে বেশ মেলাটা ছোট কিন্তু বড়। আর একটা জিনিস তো মানতেই হচ্ছে, খাবারের জিনিসে প্রচুর দাম, মানে একেবারে সোনা বিক্রি হচ্ছে, সোনা, এই টুকটুক সোনা। মেলাটা কিন্তু হচ্ছে যোধপুর পার্কে। তোমরা পেছনে পুরো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো আগে। এখানে কিন্তু সবই ভালো, মানে কাশ্মীর থেকে বিভিন্ন জিনিস রয়েছে এবং আরও বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র থেকে, বাইরে থেকেও রয়েছে। তবে এখানে কিন্তু এলে তোমরা অনেক টাকা নিয়ে আসবে, ঠিক আছে? সব জিনিসপত্র কিন্তু দাম প্রচুর, ঠিক আছে? অনেক টাকা নিয়ে আসতে হবে। এইটুকু সোনা বিক্রি হচ্ছে খাবারের নাম করে। না, সেটা তো খাবার হয়ে গেল। আর জিনিসপত্র যেগুলো উইন্টার কালেকশন বলো, আরও বিভিন্ন রকম বেশি মেয়েদের জিনিস রয়েছে, তো সেরকমই সব জায়গাতেই মেয়েদেরই তো জিনিসপত্র বেশি থাকে, ছেলেদের কিছু থাকে না। মানে আমরা কিছু পরি না, তো বাদ দাও। তো যাই কিনতে আসো, এখানে কিন্তু একটু দামই, সব দাম আছে, ভালোই দাম। এখানে কিন্তু ফিক্সড রেট, কোনো বার্গেনিং কিছু করতে পারবে না, একটু দেখে নেবে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ঠিক আছে? টাটা।